হ্যালো ছোট বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আজকে আমরা ক্লাস সিক্সের ইতিহাস বইটার অধ্যায় 2 অর্থাৎ ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ এই অধ্যায়টা পড়া শুরু করব। তো ভিডিওটা শুরু করার আগেই বলে রাখি, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুনি তারা এক্ষুনি গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর এই ভিডিওটা যতটা সম্ভব তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, আর এই ভিডিওটাকে লাইক করতে ভুলো না যেন। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, এখানে বলেছে যাযাবর জীবন থেকে স্থায়ী বসতি স্থাপন। স্কুল থেকে দল বেঁধে একদিন চিড়িয়াখানায় যাওয়া হলো। সঙ্গে দিদিমণি ও মাস্টার মশাইরাও ছিলেন। শিম্পাঞ্জি দেখে তিতির বলে উঠল, জানিস মানুষ আগে শিম্পাঞ্জির মতোই ছিল। আনোয়ার বলল, শিম্পাঞ্জি তো জন্তু, গায়ে বড় বড় লোম, তাছাড়া শিম্পাঞ্জি ভালোভাবে দাঁড়াতেই পারে না। সিধু বলল, চল আমরা সবাই দিদিমণিকে জিজ্ঞেস করি। অরুণ বলল, দিদি, মানুষ কি সত্যি একসময় শিম্পাঞ্জির মতো ছিল? দিদিমণি বললেন, আজ চিড়িয়াখানা ভালো করে ঘুরে দেখো, কাল ক্লাসে আমরা এসব বিষয়ে কথা বলবো। দেখো নেক্সট পাতায় কি বলেছে, 2.1 আদিম মানুষের কথা। মানুষ ও তার কাজকর্ম নিয়েই মানুষের ইতিহাস। মানুষ আবার একটি বিশেষ প্রাণীও। শরীরের নির্দিষ্ট কতকগুলো বৈশিষ্ট্য থেকে আলাদা করে মানুষকে চেনা যায়। লক্ষ লক্ষ বছর ধরে নানান বদলের মাধ্যমে সেই বৈশিষ্ট্যগুলো তৈরি হয়েছে। দু পায়ে হাঁটা, হাতের ব্যবহার, লম্বা মেরুদণ্ড, এই সবই মানুষের বৈশিষ্ট্য। এটা কিন্তু তোমরা মুখস্থ করবে কি কি হচ্ছে মানুষের বৈশিষ্ট্য। আর তার মেরুদণ্ডের উপর রয়েছে একটি বড় মস্তিষ্ক। এই দুটো লাইনে কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানুষই একমাত্র প্রাণী যারা হাতের বুড়ো আঙুলকে কোনো কিছু ধরতে ব্যবহার করে। তাছাড়া মানুষের মাথার খুলি বড় মস্তিষ্ক ধরে রাখতে পারে। কয়েক লক্ষ বছর ধরে এইসব বদলগুলো মানুষের শরীরে হয়েছিল। তো দেখো, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা মুখস্থ করবে। লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর স্থলভাগ ছিল ঘন জঙ্গলে ঢাকা। আফ্রিকা মহাদেশের পূর্ব অংশ তেমনি ঘন জঙ্গল ছিল। সেই জঙ্গলে ঘুরে বেড়াতো বিশাল আকারের ভয়ানক সব প্রাণী। গাছে 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 ছিল নানা ধরনের অনেক পাখি আর বানর। সেখানে এক ধরনের বড় বানর ছিল, তাদের লেজ ছিল না। এদের এপ বলা হয়। দেখো, এপ কাদের বলা হচ্ছে, এপ হচ্ছে লক্ষ লক্ষ বছর আগে আফ্রিকা মহাদেশের পূর্ব অংশের ঘন জঙ্গলে যেসব বড় বড় বানর বানর ঘুরে বেড়াতো এবং যাদের লেজ ছিল না তাদের কিন্তু এপ বলা হয়। এটা তোমরা ভালো করে মুখস্থ করবে, আমি কিন্তু অ্যান্সারটা বলে দিলাম। দেখো, তারপর বলেছে, অনেক দিন ধরে আস্তে আস্তে আবহাওয়া বদলাতে থাকলো। নানা কারণে গাছপালা আগের থেকে কমে এলো। গাছে গাছে ঘুরে বেড়ানো কঠিন হয়ে গেল। তাছাড়া আগের মতো সহজে ফলমূলও পাওয়া মুশকিল হয়ে গেল। তখন এপদের একদল গভীর জঙ্গলের খোঁজে বেরিয়ে পড়ল। অন্য দলটি খাবার খুঁজতে গাছ থেকে মাটিতে নেমে এলো। দুপায়ে দাঁড়াতে চেষ্টা করলো, খাবার সহজে পাওয়া গেল না, তাই খাবার খোঁজা শুরু হলো। এরপর এলো কোনোভাবে দাঁড়াতে পারা মানুষ। সে প্রায় 30 থেকে 40 বছর আগেরকার কথা। এইভাবে আস্তে আস্তে এপ থেকে আলাদা হয়ে গেল মানুষ পরিবার বা হোমিনিড। শুরু হলো মানুষের এগিয়ে চলা এবং নিজেকে উন্নত করা। দেখো, হোমিনিড কাকে বলা হচ্ছে। হোমিনিড হচ্ছে এখানে সালটা উল্লেখ করতে হবে, মানে প্রায় 30 থেকে 40 বছর আগে যেসব এপ এপ এপরা মানে খাবার খুঁজতে গাছ থেকে মাটিতে নেমে এসেছিল এবং কোনোভাবে দাঁড়াতে চেষ্টা করেছিল, তারাই হচ্ছে হোমিনিড। দেখো, এই অ্যান্সারটাও বলে দিলাম আর এপটাও বলে দিলাম। এই দুটো কিন্তু তোমরা মুখস্থ করবে। নেক্সট দেখো, টুকরো কথাতে কি বলেছে, আদিম মানুষের নানা রকম। আদিম কথার মানে খুব পুরনো বা গোড়ার দিকে, এটা কিন্তু মুখস্থ রাখবে। খুব পুরনো সময়ের মানুষ বোঝাতে আদিম মানুষ কথাটা ব্যবহার করা হয়। এখনো পর্যন্ত সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে পূর্ব আফ্রিকাতে। এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আদিম মানুষের মধ্যেও নানা রকম ভাগ রয়েছে। মূলত মস্তিষ্কের আকার থেকেই সেই ভাগাভাগি করা হয়। তো দেখো, এখানে 4টে পরপর ভাগ দিয়েছে। চলো একটা একটা করে দেখে নিই। এগুলো কিন্তু সবগুলোই পুরো মুখস্থ করতে হবে, এগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে, ঠিক আছে?
তো চলো দেখা যাক কি বলেছে। প্রথম ভাগটা হচ্ছে অস্ট্রালোপিথেকাস এপ থেকে মানুষ, মানে এখানে প্রত্যেকটার একটা করে নাম দেওয়া থাকবে, আর তাদের একটা করে মানে তাদের কি করে মানে আস্তে আস্তে আমরা যেই সভ্য কি করে মানুষ হয়েছি তো সেটা দেওয়া থাকবে। দেখো এখানে সময়কালটা দেওয়া আছে, তারা কি করতো কি খেত সেগুলো দেওয়া আছে, এগুলো কিন্তু তোমরা পুরোটা মুখস্থ করবে। তো অস্ট্রালোপিথেকাস শ্রেণীর মানুষেরা ছিল আনুমানিক 40 লক্ষ থেকে 30 লক্ষ বছর আগে। এরা দুপায়ে ভর দিয়ে কোনো ক্রমে দাঁড়াতে পারত, শক্ত বাদাম শুকনো ফল চিবিয়ে খেত, চোয়াল ছিল শক্ত ও সুগঠিত। এরা গাছের ডাল দিয়ে ধাক্কা মারত এরা গাছের ডাল দিয়ে ধাক্কা মারত, পাথর ছুঁড়তে চেষ্টা করত। তো দেখো এগুলো ছিল কিন্তু অস্ট্রালোপিথেকাস শ্রেণীর মানুষের বৈশিষ্ট্য। দেখো তারপরটা বলেছে হোমো হাবিলিস, দক্ষ মানুষ। এরা ছিল আনুমানিক 26 লক্ষ থেকে 17 লক্ষ বছর আগে। এরা দলবদ্ধভাবে থাকতো, হাঁটতে পারত, ফলমূলের পাশাপাশি সম্ভবত কাঁচা মাংস খেত। এরাই প্রথম পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করে একটা পাথর দিয়ে আরেকটা পাথরকে জোরে আঘাত করে পাথরের অস্ত্র বানাতো। তো দেখো আমি একটা জিনিস কিন্তু বলে দিচ্ছি যে এগুলো তোমরা প্রথমে প্রত্যেকটার সময়গুলো মুখস্থ করে নেবে। দেখো 40 থেকে 30, তারপর 26 থেকে 17, তারপর 20 লক্ষ থেকে 3,50,000, তারপর 2,30,000। এইভাবে তোমরা আগে মানে সময়কালগুলো খালি মুখস্থ করে নেবে চারটে, তারপর তারা কি খেত সেটা একসঙ্গে মুখস্থ করবে চারটেরই পর পর। এভাবে কিন্তু তাহলে তোমাদের বেশি মনে মনে রাখতে সুবিধা হবে, ঠিক আছে? মানে কি করতো তারপর ওটা একসাথে মুখস্থ করবে, কিভাবে কি উন্নতি হলো, একটু একটু করে উন্নতি হয়েছে তো তো কিভাবে কি কিসে উন্নতি হলো সেগুলো কিন্তু সবগুলোই তোমরা পড়বে। তো দেখো হোমো ইরেক্টাসটা কি বলেছে, সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ। এরা ছিল আনুমানিক 20 লক্ষ থেকে 3,50,000 বছর আগে। এরা দু পায়ে ভর করে সোজা হয়ে দাঁড়াতো, দলবদ্ধভাবে গুহায় থাকতো। এরা শিকার করতে পারতো। এরা এরাই আগুনের প্রথম ব্যবহার শিখেছিল। এরা বানিয়েছিল স্তর কাটা নুড়ি পাথরের হাতিয়ার, শেষ দিকে বানিয়েছিল হাত কুঠার। আর তারপরে লাস্টেরটা দেখো হোমো স্যাপিয়েন্স, বুদ্ধিমান মানুষ। এরা আনুমানিক 2,30,000 বছর বছর আগে এসছিল। এরা দল বেঁধে বড় পশু শিকার করত, নানা কাজে আগুন ব্যবহার করত, পশুর মাংস পুড়িয়ে খেত, পশুর চামড়া পরত, ছোট তীক্ষ্ণ ও ধারালো পাথরের অস্ত্র তৈরি করতে শিখেছিল। এরা বর্ষা জাতীয় পাথরের অস্ত্র বানাতে পারত। দেখো এখানে কিন্তু হাতিয়ারগুলো আলাদা, তারপর কি কি খেত সেগুলো আলাদা, কি কি ইয়ে কি কি করতো, আবার এক্সট্রা অনেক কিছু দেওয়া আছে কি কি হাতিয়ার বানাতো, ঠিক আছে? এগুলো কিন্তু সবগুলো আলাদা আলাদা তোমরা মুখস্থ করবে। দেখো নেক্সট পাতায় বলেছে লক্ষ লক্ষ বছর ধরে আদিম মানুষ পাথর দিয়ে হাতিয়ার বানাতো, সেজন্য পাথরের যুগ মানুষের ইতিহাসের একটা বড় অংশ। পাথরের যুগকে সাধারণভাবে 3টে পর্যায়ে ভাগ করা হয়, সেই প্রতিটা ভাগে পাথরের হাতিয়ারগুলির আলাদা বৈশিষ্ট্য রয়েছে। তাছাড়া আদিম মানুষের জীবনযাপনেও অনেক বদল ঘটেছিল। তো দেখো এখানে 3টে পাথরের যুগের পরপর ভাগ দিয়ে দিয়েছে, এটাও কিন্তু তোমাদেরকে পুরোটা মুখস্থ করতে হবে, এটাও কিন্তু খুব পরীক্ষায় আসে। তো দেখো কি বলেছে, প্রথমে পুরনো পাথরের যুগেরটা বলছি। দেখো আনুমানিক খ্রিস্টপূর্ব 20 লক্ষ বছর থেকে খ্রিস্টপূর্ব 10,000 বছর, মানে প্রথমেই সময়কালটা দিয়ে দিয়েছে। এটাও কিন্তু তোমরা পরপর 3টে মুখস্থ করবে, 20 লক্ষ থেকে 10,000, তারপর 10,000 থেকে 8,000, 8,000 থেকে 4,000, ঠিক আছে? এরপর দেখো হাতিয়ারের কথা দিয়েছে প্রত্যেকটাতে। হাতিয়ার বড় ও ভারী পাথরের এবড়ো খেবড়ো, শিকার করে ও বনের ফলমূল জোগাড় করে খেত। তারপরে মাঝের পাথরের যুগে দেখো বলেছে হাতিয়ারের পাথর ছোট, হালকা ও ধারালো, শিকার করে ও বনের ফলমূল জোগাড় করার পাশাপাশি পশুপালন শুরু হলো। দেখো এখানে মানে হাতিয়ারটা প্রথমে দিয়েছে, তারপর
কি করে খাবার জোগাড় করতো সেটা দিয়েছে। দেখো নতুন পাথরের যুগে কি বলেছে, হাতিয়ার অনেক হালকা ও ধারালো, নানা রকমের হাতিয়ার, পশুপালন ও কৃষিকাজ শুরু হলো, মাটির পাত্র বানানো শুরু হলো। লাস্টে দেখো বলেছে কোথায় থাকতো, ঠিক আছে, খোলা আকাশের নিচে, কখনো বা গুহায় থাকতো। গুহা থেকে বেরিয়ে বেরিয়ে ছোট ছোট বসতি বানানো শুরু হলো, যাযাবর জীবন ছেড়ে একটা অঞ্চলে স্থায়ী বসতি বানানো। ঠিক আছে, আমরা কিন্তু এটা পরপর পড়লাম, এইভাবেই কিন্তু মুখস্থ করবে, এইভাবেই বেশি মনে থাকবে। ঠিক আছে, দেখো নেক্সট কি বলেছে, আগুন ব্যবহার করতে শেখা মানুষের ইতিহাসে খুব জরুরি একটা বিষয়। অন্য সব প্রাণী আগুনকে ভয় পায়, প্রাণীদের মধ্যে মানুষই একমাত্র আগুন জ্বালাতে ও ব্যবহার করতে পারে। প্রথম দিকে বনে লাগা আগুন বা অন্যভাবে জ্বলে ওঠা আগুন তারা দেখতো, পরে হয়তো কোনো এক সময় জ্বলন্ত গাছের ডাল এনে গুহার মধ্যে আগুন জ্বালিয়ে রাখতো, নিভতে দিত না। এরপর হঠাৎ একদিন আদিম মানুষ আগুন জ্বালাতে শিখেছিল, হয়তো পাথরের হাতিয়ার তৈরি করতে গিয়ে চকমকি জাতীয় পাথরের ঠোকাঠুকিতে হঠাৎ জ্বলে ওঠে আগুন, অথবা কাঠে কাঠ ঘষে আগুন জ্বালিয়েছিল। তো দেখো এখানে দাবানলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে, বনে লাগা আগুনকেই দাবানল বলে। দেখো নেক্সট পাতায় যাচ্ছি এবার। আগুনের ব্যবহার করার ফলে বেশ কিছু সুবিধা দেখো নেক্সট পাতায় কি বলেছে, আগুনের ব্যবহার করার ফলে বেশ কিছু বদল দেখা যেতে থাকলো। একদিকে প্রচণ্ড শীতের হাত থেকে মানুষকে বাঁচাতো আগুন, পাশাপাশি বিভিন্ন জন্তুর আক্রমণের মোকাবিলা করার জন্য আগুনের ব্যবহার শুরু হয়। তাছাড়া আগুনের ব্যবহার আদিম মানুষের খাবারের অভ্যাসও বদলে দিয়েছিল। এ সময় কাঁচা খাওয়ার বদলে খাবার আগুনে ঝলসে খাওয়া শুরু হয়। ঝলসানো নরম মাংস খেতে তাদের চোয়াল ও দাঁতের জোর কম লাগতো, তাই ধীরে ধীরে তাদের চোয়াল সরু হয়ে এলো, সামনের ধারালো দাঁত উঁচু হয়ে ছোট হয়ে গেল। আরও নানা রকম বদল হলো চেহারায়। আদিম মানুষের শরীরে জোর বাড়লো, বুদ্ধিরও বিকাশ হলো। তো দেখো এই প্যারাগ্রাফটা পুরোটা তোমরা মুখস্থ করবে। এটাতে আগুন ব্যবহারের সুবিধা, কি কি বদল আনলো আগুন ব্যবহারের ফলে মানুষের জীবনে, এখানে সেটাই দেওয়া আছে। দেখো পাশের টুকরো কথাটা পড়ে নিচ্ছি। লুসি, আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ায় হাদার নামে একটা জায়গা আছে, সেখানে 1974 খ্রিস্টাব্দে একটা অস্ট্রালোপিথেকাস কঙ্কালের কিছু অংশ পাওয়া গেছে। কঙ্কালটি প্রায় 32 লক্ষ বছর আগের একটি মেয়ের। কঙ্কালটির নাম দেওয়া হয়েছিল লুসি। লুসির মস্তিষ্ক অন্যান্য প্রাণীর তুলনায় বেশ বড় ছিল, যদিও ধীরে ধীরে আদিম মানুষের মস্তিষ্ক আরও বড় হতে থাকে। তো আজকে আমরা এতটাই পড়লাম, পরের দিন আমরা 2.1 থেকে পড়তে শুরু করব। তো আজকের জন্য এতটাই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের জন্য এতটাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।